যে শহীদ তালিকাটা প্রকাশ করতে যাচ্ছি, এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জাতিকে আজকে বলার সুযোগ পাবো কিভাবে কোন পদ্ধতিতে আমরা এই প্রক্রিয়াটা এসেছি এবং ফাইনাল আজকে একটা লিস্ট যেটা প্রক্রিয়ার অংশ হিসাবে প্রকাশ করছি এবং কিভাবে আমরা সেটা ভ্যালিডিটি বা আমরা ভেরিফাই সেগুলো করেছি। সো আমি এখন সাংবাদিক বৃন্দের প্রশ্ন করছি এবং আমাদের সামনে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আমাদের আইটি সেলের প্রধান ফরাদ আলম ভূঁইয়াকে অনুরোধ করছি সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য এবং দেশবাসীর সাথে। নাগরিক কমিটির আহ্বায়ক আছে, অলরেডি বলছে সংখ্যাটা 1581। তো এই 1581 জন মানুষ আমাদের শহীদ হয়েছে। তো এইটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা। তো এই ডেটা সম্পূর্ণ আসলে সংগ্রহ করার কাজ আমাদের এই স্বাস্থ্য উপকমিটি যারা আছে তারা সবাই। এর পাশাপাশি এর আগেও বললো, নাসির যেটা বললো, রেড জুলাই আমাদের সহায়তা করছে, আসুনে আমাদের সহায়তা করছে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে। এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলো আমাদের কাছে আসলে পাঠিয়েছে। তো এই ডেটাটা আসলে দেখা গেছে হচ্ছে আমরা যখন ডেটাটা আসলে সংগ্রহ করছি, কোনোগুলো লেখা ছিল, লিখিত আকারে ছিল, কিছু ছিল ডিরেক্ট পিডিএফ, কেউ হয়তো ছবি তুলে পাঠাইছে। তো সব কিছু একটু অগোছালো ছিল। তা আমরা যেটা করছি, আমরা আসলে যেটা একদম আসুন্না প্রথমে যেটা ভেরিফাই করছিল সেটার সাথে বাকি সবার ডেটাটাকে একসাথে কম্পেয়ার করে তারপর আমরা প্রায় 70-80 জন মানুষ মানে পাশাপাশি বসে এই জিনিসটা আসলে হিউম্যানলি ভেরিফাই করছি। তো এখানে আসলে প্রত্যেকটা শহীদ ব্যক্তির সব তথ্য পুরোপুরি নাই। হ্যাঁ, সো এটা আসলে চূড়ান্ত তালিকা না, এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেটাই আমাদের এই তালিকার মূল অংশ। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। তো এখানে একদম প্রথমে আবু সাইদ 16 তারিখে যে মারা গিয়েছিল এবং শেষ শহীদ হয়েছিল, এবং শেষ যে শহীদ রাতুল, এর মাঝে সবাই আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এবং এই প্রক্রিয়াটা চলমান। মানে আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারা ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দেব। এই হচ্ছে পুরো প্রসেসটা।